বাইকটার লুকস অসম্ভব সুন্দর। আমার তো মন চাচ্ছে বাইকটা নিয়ে এখনই গ্লাস ভেঙে দৌড় মারি। হ্যালো গাইস, বেশ কিছুদিন ধরে সিএফ মোটরের 300 SR বাইকটা নিয়ে বেশ হাইপ তৈরি হয়েছে। অনেকেই বলছে চায়না বেশি দিন যায় না। আজ আমরা সরাসরি বাইকটা দেখতে সিএফ মোটর শোরুমে চলে আসলাম। টাকার গায়ে যেমন লেখা থাকে বাধ্য থাকিবে, তেমনি এই গাড়ি নিয়ে রাস্তায় বের হলে দেখতে বাধ্য থাকিবে। তবে যাই হোক, কথায় আছে সুন্দরী ফরফরি মেয়ের চাইতে শ্যামলা ঘরোয়া মেয়ে অনেক ভালো। প্রথমত বাইকের প্রাইস দিয়ে কিন্তু সিএফ মোটর অলরেডি বাজিমাত করে ফেলেছে। এরপর হচ্ছে সার্ভিস এবং আফটার পার্টস, এই দুটা বিষয় কিন্তু সিএফ মোটর ক্লিয়ারলি বলে দিয়েছে। তারা কোনো প্রকার গ্রাহক অসন্তুষ্টি করবে না। তাদের কথায় কিন্তু মনে হচ্ছে খুব ভালোভাবেই তারা মাঠে নেমেছে। তাদের এই বাইকগুলো চায়না হলেও ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে ইউরোপের অনেক দেশে কিন্তু বিজনেস করে আসছে, যেখানে বাইকের রিভিউ কিন্তু খুব ভালো। সুতরাং এই দুটা বিষয়েও কোনো প্রকার সমস্যা আশা রাখা যায় হবে না। বিল কোয়ালিটি অসাধারণ। এই বাইকটিতে দেওয়া হয়েছে 298 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC ইঞ্জিন। বাইকটি থেকে ম্যাক্স পাওয়ার প্রডিউস করবে 30 bhp এবং 9500 RPM এবং 6 স্পিড গিয়ারবক্স দারুণভাবে কাজ করে। এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। বাইকটি পাওয়া যাচ্ছে দুটি কালারে, নেবুলা ব্ল্যাক এবং নেবুলা হোয়াইট। বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করেছে 110/70 রেডিয়াল টিউবলেস টায়ার এবং পেছনে ব্যবহার করেছে 140/60 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। বাইকটির সিট হাইট 780 মিলিমিটার। বাইকটির সামনে দেওয়া হয়েছে আপসাইড ডাউন সাসপেনশন। বাইকটির সাউন্ড একদম স্পোর্টি, খুব বেশি লাউড না, এক কথায় পারফেক্ট। আর বাইকের সিটগুলো দীর্ঘ রাইডের জন্য যথেষ্ট আরামদায়ক। এবার আসি ফিচার্স নিয়ে। এই সেগমেন্টে 300 SR অসাধারণ ফুল কালার TFT ডিসপ্লে, যেখানে পেয়ে যাবেন সকল ধরনের ইনফরমেশন। বাইকটিতে দেওয়া হয়েছে দুইটি রাইডিং মোড, স্পোর্ট এবং ইকো। এছাড়া রয়েছে স্লিপার ক্লাস। যারা রাইডিং মোড এবং স্লিপার ক্লাস সম্পর্কে জানেন না, তারা আমার উপরের এই ভিডিওটি দেখতে পারেন। বাইকটিতে আছে স্মার্টফোন কানেক্টিভিটি ফিচারও, যা নেভিগেশন সহ আরও অনেক কাজে লাগে। বাইকটির LED হেডলাইটগুলো শুধু স্টাইলিশই নয়, রাতের বেলায় দুর্দান্ত আলোর ব্যবস্থা করে। সবচেয়ে বড় কথা, এত কিছু সত্ত্বেও বাইকটির দাম বেশ কিছুটা কম। এর ফিচার্স এবং পারফরমেন্স বিবেচনা করলে এটি একটি দারুণ ডিল। এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স 135 মিলিমিটার, R15 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 170 মিলিমিটার। এছাড়া আরও একটি জনপ্রিয় বাইক GSX-R এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এই বাইকগুলোর থেকে এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছুটা কম, তবে এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনি যে কোনো জায়গায় খুব ইজিলি চালাতে পারবেন। তবে কিছু কিছু জায়গায়, যেমন অনেক ভাঙা রাস্তা, উঁচু বিট, এসব স্থানে প্লিও নিয়ে রাইড করার সময় একটু সাবধানে রাইড করতে হবে। আমি বলবো চায়না বেশি দিন যায় না, এই কথা সব জায়গায় খাটে না। যারা নেবেন নিয়ে নেন, অলরেডি প্রথম লট কিন্তু শেষ। বাইকটার লুক কিন্তু অসম্ভব সুন্দর, সেই সাথে দুর্দান্ত প্রাইস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত নিরাপদে বাইক চালান এবং রাইড উপভোগ করুন।